উনি নির্বাচন নিয়ে বলেছেন, সরি এই যে ঢাকার প্রশাসক, সিটির প্রশাসক জামাতের আমিরের আসনে উদারতার পরিচয় দিচ্ছেন। তিনি বললেন যে তারেক রহমান এটাই প্রথম উদাহরণ যে বিরোধী দলীয় এমপির আসনে বিশেষ কনসার্ন দিয়ে কাজ করছেন। আমার পয়েন্ট যে তিনি যে ঢাকার প্রশাসক হয়েছেন এটা তো ইনভ্যালিড। ঢাকার সে জায়গায় নির্বাচন হওয়ার কথা। আপনি জোর করে একটা অনির্বাচিত প্রতিনিধিকে, যিনি এমপি নির্বাচনে হারছেন, এমন কাউকে আপনি ঢাকা পুরো সিটির একটা অংশে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তাকে প্রশাসক বানাচ্ছেন। এই প্রশাসক বানানোর প্রক্রিয়াটাই দেও স্থানীয় নির্বাচনের প্রতিনিধি বানানোর যে ভ্যালিড সিস্টেম, এটার বিপরীত সিস্টেম। আপনি ইনভ্যালিড হইতে একজনকে প্রশাসক বানালেন, তাকে দিয়ে এখন গরু মেরে জোদা দানের স্টাইলে আপনি প্রশংসা করছেন। তারেক রহমান ওয়াও এটা কাজ করছে না, কাজ চালিয়ে নিতে হবে আপনাকে। এতদিন তো নির্বাচন, অবশ্যই নির্বাচন হবে, আপনার ঘোষণা আছে, কিন্তু আপনাকে আপনারা কি এখনো সন্দেহ যে স্থানীয় সরকার নির্বাচন হবে না? যে কোনো নির্বাচনের পক্ষে বিএনপি সবসময় উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিএনপির আমলে সবসময় নির্বাচন দেখেছি। নির্বাচনের আগে শেরপুর এই যে কাজগুলো করার জন্য আপনাকে অবশ্যই আপনাকে প্রশাসক নিয়োগ দেওয়ার যৌক্তিক সিদ্ধান্ত। শেরপুর 3-এ উপনির্বাচন হয়েছে বিএনপির সময় এপ্রিল মাসে রিসেন্টলি। লুটপাট আর লুটপাট, যেটা মাগুরা একে হয়েছিল এই 1994-এ। মাগুরা নির্বাচনের ফটোকপি মানে সেই কোথায় চাংখারপুর আর কোথায় লিভারপুল, মাগুরাটা তো বিএনপি করেছে। এটা এই যে আপনি উদাহরণটা দিলেন, আমরা মনে করব এটা সম্পূর্ণ অযৌক্তিক। মাগুরা উপনির্বাচনটা মানে কি, মানে সেই উপনির্বাচনের সাথে আপনি যে এই না এটা যেটা বললেন, উদাহরণটা দিলেন, আমি মনে করি যে এটা মানে খুবই অযৌক্তিক। শেরপুর 3-এ কি হয়েছে? শেরপুর 3-এর নির্বাচন নিয়ে আমাদের সঞ্চালক মহোদয় আছেন, আমাদের দর্শকরা আছেন, আমি তো ওরকম কোনো বিতর্কিত কোনো কার্যক্রম আমি দেখিনি। মানে আমার আলাপটা হচ্ছে আপনি প্রশাসক নিয়োগ দিচ্ছেন সব জায়গায়, আবার বলছেন মাশাআল্লাহ প্রশাসক অনেক ভালো কাজ করছে, অবৈধভাবে আপনাকে